দোল পূর্ণিমা রাত্রে মহাপ্রভুর আবির্ভাব তিথি। মহাপ্রভুর আবির্ভাব তিথিতে আমাদের কি করা উচিত? আমরা যদি বিশ্বপিতার সন্তান হয়ে থাকি আমাদের কি করা উচিত? এই কলিযুগে কলিহত জীবের উদ্ধারের জন্য মহাপ্রভু নিজে জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে। এত আঘাত এত যন্ত্রণা পেয়েছে তথাপিও নাম ভোলেনি, নাম ছাড়েনি। কেন? আমি যদি নাম ছেড়ে দিই তাহলে আমার সন্তান কি করে উদ্ধার হবে? তিনি নিজে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়ে গেছে। তাহলে যার কারণে আজ আমাদের মধ্যে এই শিক্ষা, এই সংস্কৃতি, এই সকলের মধ্যে একতা, পরিবারের প্রতি ভালোবাসা, যে সনাতন ধর্মের ধার্মিক আমরা, সেই ভগবান যিনি নিয়ে এসেছিলেন এই ধর্মকে, সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমাতে। তাকে যারা ভালোবাসে আমরা সাধারণ ভাষায় বলতেই পারি বাবা যে জন্মদিন। মহাপ্রভুর আবির্ভাব তিথির দিন আমরা তো তার জন্মদিন ভেবে তার জন্মদিনটাকে সুন্দরভাবে নানাবিধ উৎসবে আনন্দ করতেই পারি, পালন করতেই পারি। সেদিন তাকে নিয়ে ব্যস্ত থাকতে পারি। আমার প্রভু কি খাবেন, তাকে কি সেবা দেওয়া হবে, সে কি সন্তুষ্ট হন, কি দিলে ভালো খুশি হন, তাকে কিভাবে সাজাবো, কিভাবে তার সেবা দেব, এই নিয়েই তো থাকা যায় মা। এটা আমাদের কর্তব্য কিনা? এটা আমাদের উচিত কিনা? যার আদর্শে আজ আমরা চলছি তাহলে তার সেবা কর্ম করাই তো আমাদের উচিত। কিন্তু আমরা কি করি বাবা? সেই আনন্দের দিনে মহাপ্রভুকে নিয়ে আনন্দ না করে সেই দিন দেখবেন ওই সুরা পান করে, মদ্যপান করে রাস্তাঘাটে মারামারি, কাটাকাটি, হানাহানি। পরের দিন পেপারে দেখবেন, খবরে দেখবেন যে এতজন মারা গেছে, এতজন হসপিটালে ভর্তি হয়েছে, এই হয়েছে, তাই হয়েছে। কি আনন্দ আমাদের! সুরা পান করে পথে ঘাটে যদি উল্টে পড়েই থাকলাম তাহলে সেই আনন্দ করে আমার লাভ কি? এই দোল পূর্ণিমা রাত্রে আসছে সেই দিন মহাপ্রভুর আবির্ভাব তিথি। এগুলো যদি না শুনেন তাহলে জীবের চেতনা চৈতন্য হবে কি করে? আমি ভক্ত বললেই হবে না, ভক্ত হওয়া অত সহজ নয়। 3 ঘন্টা বসে কৃষ্ণ কথা শোনার ধৈর্য আমাদের নেই, তাহলে ভক্ত হতে পারলাম কি করে মা আমরা? হ্যাঁ, শুধু ভক্ত হে ভগবান আমি তোমায় সেবা দিই, ভালোবাসি, তুমি এটা দাও ওটা দাও, এজন্য পৃথিবীতে আসা নয়। কেন এসেছি পৃথিবীতে, কি করা উচিত আমাদের, আর আমরা কি করছি, এর জন্যই লীলা কথা শুনতে হয়। দিবস রজনী আবালো তাবালো পাঁচাল পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। দিন রাত শুধু আন কথা, অন্য কথা, গল্প, নানাবিধ আলোচনায় আমরা ব্যস্ত থাকি, কিন্তু তার ভিতরে একবারও গোবিন্দ হা কৃষ্ণ বলার মতো সময় আমাদের হচ্ছে না। যে দয়াল করুণাময় কলিতে এসেছেন, আমরা তো কলির জীব, আমরা কলির জীব, আর আমাদের উদ্ধারের জন্য ভগবান এসেছেন গৌর হয়ে ওই নবদ্বীপের মাঝে। কেন এসেছেন? মা বাবা যেমন সন্তানের ভালো চায়, ভগবানও যার সৃষ্টি আমরা, যার অংশ আমরা, আমাদের ভালো তো তিনিই চাইবেন। তিনিই চাইবেন, এই জগতের মানুষ চাইবে না। কারোর ভালো হলে কারোর সহ্য হবে না। ও শুধুমাত্র পড়শি বা আত্মীয় স্বজনের কথা বাদ দিন, বাড়িতেও আছে। কারোর ভালো হলো তো আরেকজনের সহ্য হলো না, এটা ঘরের মধ্যেও হয়। কারণ আমরা সবাইকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য। স্বার্থে যদি কম হয়ে যায় তাহলে আর আমরা সেই সম্পর্কে থাকি না, সে ঘরের লোক বলো বাইরের লোক বলো। তাহলে এই জগৎ মাঝারে শুধুমাত্র স্বার্থের জন্য ভালোবাসা, নিঃস্বার্থের ভালোবাসা একজনই বাসে, যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, যিনি আপনাকে এখান থেকে নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্বে আছে, যিনি এনেছেন, যিনি নিয়ে যাবেন, তারই সব দায়িত্ব মা। শুধু তুমি দেখার নয়ন নেই তাই তুমি দেখতে পাচ্ছ না। দেখার চেষ্টা করো। যে নয়নে এই পৃথিবীতে সব কিছু দেখা যায়, সেই নয়নে পরমার্থিক জগতের কিছু দেখা যায় না। আধ্যাত্মিক চেতনা তার হবে না, যে কিনা ইহ জগতের মধ্যে পড়ে আছে। সেটা জানতে গেলে গুরুগৃহে যেতে হয়, গুরুকুলে যেতে হয়। গোবিন্দ চরণ পাওয়ার পথ এই পৃথিবীতে একজনই দেখান, তিনি হলেন সদ্গুরু। কিন্তু বাড়ির মানুষ কখনো বলবে না, দুপা এগিয়ে গেলে বলবে ওই পথে যেও না, ওই পথে যেতে নেই। এই বাড়িতে, এই ঘরের মধ্যে রাম অবতারে যে মা কৈকেয়ী কৃষ্ণ রামচন্দ্রকে ভালোবাসতেন, নিজের সন্তানের মতো ভালোবাসতেন। হতে পারে
কৌশল্যার সন্তান, কিন্তু নিজে তো নিজের সন্তান রূপে রামকে ভালোবাসতেন মাতা কইকেয়ী। কিন্তু ওই যে মন্থরার কুমন্ত্রণাতে, ওই মন্থরার কুমন্ত্রণা যখন তার মাথায় ঢুকলো, একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল। প্রভু রামচন্দ্র বনে চলে গেলেন, আর সন্তান শোকে পিতা দশরথ প্রাণ হারালেন। তাই মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। শকুনি মামার মতো ব্যক্তি কলিযুগে ঘরে ঘরে আছে। এর ভিতর থেকেও আপনাকে নিজের পথ নিজেকে খুঁজে বের করে নিতে হবে। মাথায় রাখতে হবে, যে যাই আমাকে বলুক না কেন, আমার চেতনা আছে, চৈতন্য আছে, জ্ঞান আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ বিচার আছে, তবে অন্যের কথা আমি কেন শুনবো? লোকের কথায় কিবা আসে যায়, মিছে টাকা তুমি পেও না। যা করার তুমি করো। কদিন রহিবে এই ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। জানি না এখন আছি, একটু পরে থাকবো কিনা বলতে পারবেন কেউ? আমি জানি না যে আমি এর পরে আছি কিনা। আমি জানি না কাল আমার জন্য কি লেখা আছে, কিন্তু সে জানে। কে? যিনি আমার মাথার উপরে আছে, যিনি আমাদের বিশ্বপিতা, তিনি জানেন আমার কাল কি হবে। আমি জানি না, তাই তো বাবা? তাহলে আমাদের কি করা উচিত মা? সর্বদাই তার স্মরণে থাকা উচিত। আমাকে দিয়ে যেন এমন কোনো কুকর্ম করিও না, আমাকে দিয়ে এমন কুকথা বলিও না হে দয়াময়, যাতে তার ফল ভালো না হয়। এমন কর্ম করাও যেন তোমার স্মরণে থাকতে পারি। তুমি আমাকে দিয়ে সুকর্ম করাও, কৃষ্ণ কথা বলাও, এমনভাবে তুমি আমাকে নিয়ে চলো। সদা সর্বদাই তার স্মরণে থাকা উচিত, কারণ সে জানে আগামী দিন আমার জন্য কি আছে। তাই আজ যদি আমি সুকর্ম করি, কাল আমি সুফলটা পাবো। সদা সর্বদাই সুকর্ম করা উচিত। ধর্ম মানেই শুধু ভগবানের সেবা নয়। শুধু যে ভগবানের সেবা দিলাম আর মনের ভিতরে হিংসা ভরে রাখলাম, এটাতে ধর্ম বলে না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আমি অন্যের প্রতি হিংসা করব, কারোর ভালো হলে আমার সহ্য হবে না, কার কি করে ক্ষতি হবে, কার ক্ষতি হলে আমার আনন্দ হবে, কার সর্বনাশ হলে আমি খুশি হব, এই মনোভাব, এই মানসিকতা যদি আমরা পরিবর্তন করতে না পারি, খারাপ চিন্তা ভাবনাকে যদি দূর করতে না পারি, তাহলে ধর্মের পথে তুমি এগোতে পারবে না। তাই তো শাস্ত্রে রামভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन, आदत बुरी सुधार लो बस हो गया भजन, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। মনের ভিতরের সমস্ত কালিমা, বুড়ি মানে খারাপ, যত রকমের খারাপ চিন্তা ভাবনা আছে, সেগুলোকে যতদিন তুমি পরিষ্কার করতে না পারবে, যত নোংরা মানসিকতা আছে, যত হিংসা আছে, ক্রোধ আছে, লোভ লালসা আছে, এগুলোকে যত সময় তুমি পরিষ্কার করতে না পারবে, শুধরে নিতে না পারবে, ততদিন ভগবানের সেবা দিলেও কোনো ফল হবে না। হরিবল হরিবল। আগে নিজে শুধরাও, আগে নিজে ভালো হও, আগে নিজেকে পরিবর্তন করো। আমার যেমন আছে, অন্য ব্যক্তির বিপদে আপদে ছুটে যাও, কোনো ব্যক্তি সমস্যায় পড়লে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি উপকার করো। তাই বলে বিপদে পড়লে তুমি ঘরে বসে হেসো না। সে দেখতে না পেলেও একজন দেখতে পায়। কারোর কষ্টে তোমার যদি আনন্দ হয়, তার ফল দেওয়ার মালিক একজন আছে, সে এমন ফল দেবে, তার প্রমাণ নবদ্বীপে চাপাল গোপাল। শিবাসঙ্গনে প্রভু হরিনাম করছে, আর শিবাসের ঘরের বাইরে দরজার সামনে চাপাল গোপাল বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন নবদ্বীপের। সে ভবানী মায়ের পূজার সজ্জা নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলেন। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ঘরের সামনে ছড়িয়েছে, ছাগ মুন্ডুকে দরজায় ঝুলিয়ে রেখেছে। অট্ট হাসি হাসতে হাসতে যাচ্ছে। কেন? সকালবেলা নিমাইকে যখন বাইরে সবাই দেখবে, সবাই নিমাইকে ছি ছা করবে। সবাই বলবে নিমাই শিবাসের ঘরে হরিনাম করে নাকি কুকর্ম করে। কিন্তু বাবা ভাবলাম এক, হয়ে গেল আর এক। কি হলো মা? আমরা কিন্তু না ভেবেই কাজ করি, মনে করি এর ফল বোধহয় ভালো হবে।
কিন্তু তার বিপরীত হলো, ভগবান তো জানে, শ্রীবাস পণ্ডিত তাহাই নাই বা জানলো, করুণাময় গৌর সুন্দর তাকে এমন শিক্ষা দিয়েছিল মা, যে সংসার ছেড়ে জীবিত অবস্থায় তাকে ওই শ্মশানে চিতায় আগুন জ্বালিয়ে জীবিত অবস্থায় প্রাণে মারতে গিয়েছিল। অবশেষে গৌরহরিও কৃপা করেননি, কৃপা করেছিল শ্রীবাস পণ্ডিত। তাই জেনে রাখবেন মা, সাধের কৃষ্ণ ভজনের মানব জনম, ভগবান করুণাময় তোমাকে নির্ধারিত করেই দিয়েছে। তোমার ভাগ্যে কতটুকু পাওয়া আর কতটুকু পাবে না সব কিছু একেবারে ঠিক করে পাঠিয়ে দিয়েছে। তার থেকে বেশি তুমি চেষ্টা করলেও পাবে না, হ্যাঁ পাবে না। যা পাওয়ার সেটা সে আগে থেকেই সব কিছু সিলেক্ট করেই রেখেছে, যে এইটুকুই পাবে, তার বেশি তুমি পাবে না। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা ভরসা করতে পারি না মা, আমরা ভগবানকে ভরসা করি না, ভরসা করি কাকে, বাড়ির মানুষকে। ছেলে মেয়ে দেখবে, স্বামী দেখবে, পরিবার দেখবে। মাথায় রাখবেন, ভগবান যদি চান এই জগতে কেউ আপনাকে দেখবে না। তার প্রমাণ মহাভারত। পঞ্চপাণ্ডব দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তখন 5 জন স্বামীও কিন্তু তার মান রক্ষা করতে আসেনি। রাজসভায় সবাই ছিলেন, বড় বড় রথী ছিলেন, রথী মহারথী থাকতেও যারা নিজের জন, আপন জন, নিজের মাতা দ্রৌপদীর 5 জন স্বামী, দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র সবাই ছিলেন। বিদুর কেউ এসেছিল? মাতা দ্রৌপদীর মান রাখতে কেউ এসেছিল? সবার পায়ে ধরেছিলেন। এসেছিল মা? আপনি কার উপরে ভরসা করবেন? কার উপরে ভরসা করবেন? যখন দেখলো কেউ এলো না, অবশেষে 2টি হাত তুলে ভগবানের চরণ স্মরণ করলেন। স্মরণ করা মাত্রই শত শত বস্ত্র তার অঙ্গে ধারণ করালেন গোবিন্দ। তাই যদি ভরসা করতে হয় তাকে করো, যে সুখে দুঃখে ভালো মন্দে তোমার কষ্টেও আছে, তোমার সুখেও আছে, তোমার পাশে সর্বদাই আছে, তুমি তাকে ভরসা করো। এ কথাটা বলেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ভগবানেরই চরণ স্মরণ করে তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। কথাটা কি বলছে মা? তুমি আমার হৃদয়ে আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। সর্বদাই বাহির পানে নয়ন রেখেছি, অপরকে ভরসা করেছি, অপরকে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসার ধন যে আমার হৃদয় মন্দিরে, আমি তাকে দেখতে পাইনি। যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এই যে যজ্ঞ করেছিলেন, এর কারণটা কি? কারণ অনেক আছে বাবা, তার মধ্যে একটু একটু করে আমরা জানবো মা। হ্যাঁ, সব কিছু ছুঁয়ে ছুঁয়ে যেতে হবে, অনেক ঘটনা তো, ছোট ছোট করে বলবো, শুনবেন, মন দিয়ে শুনবেন কথাগুলো, তাতে আপনাদের অনেক কিছু শিক্ষা হবে। কি বলছে শুনুন। এই প্রভাস নদীটা কোথায় জানেন? প্রভাস নদীটা হলো গুজরাটে। গুজরাটে সৌমতীর্থ বলে একটি জায়গা আছে। সেই সৌমতীর্থে দেবাদিদেব মহাদেব ভোলানাথের বিগ্রহ আছে, যার নাম সোমনাথ। এই সোমনাথের নাম অনুসারে সেই জায়গায় যে নদীটি আছে, ওই যে জায়গাটি আছে, সেই জায়গাটির নাম হলো সৌমতীর্থ। ওই সৌমতীর্থে একটা নদী আছে, যার নাম হলো এই প্রভাস। তা আমরা জানবো মা, এই প্রভাস নামটা কে দিয়েছে নদীকে? সৌমতীর্থে যে নদী, তার নাম প্রভাস হলো কি করে? একটু মন দিয়ে শুনবেন। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, কিন্তু চন্দ্রদেব গুরুপত্নীর প্রতি যখন আকৃষ্ট হয়েছিলেন, গুরু বৃহস্পতি তাকে অভিশাপ করেছিলেন যে তুমি যে ভুল কাজটি করেছো, যে কুকর্ম করেছো, তোমার যে মনোভাব, তোমার 27 জন সহধর্মিনী, 27 জন সহধর্মিনী অর্থাৎ স্ত্রী থাকতেও তুমি গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে যে অপরাধ তুমি করেছো, এর জন্য তোমার ক্ষয় রোগ হবে। ক্ষয় রোগ মানে তোমার যে এক একটি করে কলা ক্ষয় হতে হতে এক সময় তুমি শেষ হয়ে যাবে। এখন মা, চন্দ্রদেব গুরুবাক্য কখনো ব্যর্থ হয় না, লেগে গেল অভিশাপ।
ক্ষয় হতে শুরু হয়ে গেল। একটা একটা করে কলা ক্ষয় হতে হতে আর একটি কলা বেঁচে আছে বাবা। সেই সময় 27 জন সহধর্মিনী তারা চললেন কৈলাসে মহাদেবের কাছে। মহাদেব সম্পর্কে কি হন জানেন? জানেন না? মা পার্বতী হচ্ছে 27 জন রমণীর দিদি। তাহলে ভোলানাথ কি হবে? হরি বল। সম্পর্কে জামাই বাবু, তাই না? এখন 27 জন শালিকা কৈলাসে উপস্থিত, মহাদেব ধ্যানে মগ্ন। জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। সবাই মিলে যখন ডাকছে, মহাদেব ভাবছে বাবা আমার এত শালি আছে জানতাম না। সবাই জামাই বাবু বলে ডাকছে। কি ব্যাপার? বিপদে পড়েছি। সে তো জানি কি বিপদ। যখন সব কথা খুলে বললেন, মহাদেব বললেন এক কাজ করো, যে একটি কলা বেঁচে আছে সেটা আমার মাথায় এই জটার মধ্যে গঙ্গা আছে সেখানে রেখে দাও, আর তোমরা সবাই মিলে চলে যাও গুরুদেবের কাছে, গিয়ে তোমার পতির প্রাণ ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে তার চরণে কাঁদতে থাকো। সব কিছু শিখিয়ে দিলেন মহাদেব। এবার সেই একটি কলা জটার মধ্যে রেখে দিয়ে চললেন এবার গুরুদেবের কাছে। যখন গুরুদেবের চরণ ধরে কাঁদছে 27 জন রমণী, গুরুদেব স্বামী যদি চলে যায়, পতিকে ছাড়া আমরা সবাই থাকবো কোথায়? আমাদের মান সম্মান, আমাদের নারীত্ব, আমাদের সতীত্ব, আমাদের মর্যাদা কে রক্ষা করবে? গুরুদেব বললেন কথাটা মন্দ নয়, তোমরা তো কোনো অপরাধ করনি। ঠিক আছে, এখন যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে কোনো না কোনো উপায় আমি তোমাদের দিতে পারতাম, আর তো কিছু করার নেই। তখন 27 জন রমণী বললেন গুরুদেব আপনি তো আগে বলুন কি উপায় আছে, যদি কোনো একটি কলাও যদি বেঁচে থাকে আমরা তো পতিকে ফিরে পাবো। বললেন যদি একটি কলা বেঁচে থাকে তোমরা তাড়াতাড়ি করে ওই প্রভাস তীরে, ওই সৌমতীর্থে যে নদী আছে ওই নদীতে স্নান করাও, তাহলে আবার পুনরায় তোমাদের প্রতি পুণ্যজ্যোতি ফিরে পাবে। সঙ্গে সঙ্গে মহাদেবের মস্তক থেকে, দেখেছেন তো মহাদেবের মাথায় একটা কলা আছে, চাঁদের কলা, হ্যাঁ, সেটাকে নিয়ে যখন স্নান করালো আবার পুনরায় পুণ্যজ্যোতি ফিরে পেল। ফিরে পাওয়ার পর সেই চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ নাম দিয়েছিলেন প্রভাস। আজ থেকে তোর নাম প্রভাস, প্রভা যুক্ত আস। তুই আবার পুনরায় আমার পুণ্যজ্যোতি ফিরিয়ে দিয়েছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তোর নাম হবে প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার অভিশপ্ত হয়েছিলেন মা, মানে অভিশাপ দিয়েছিল কে? একজন মণি, সে হচ্ছে সুতাপামণি। কি অভিশাপ দিয়েছিল? তার পুত্র চিত্রাঙ্গদা গিয়েছিল তৃষ্ণা নিবারণে। এখন প্রভাস নদীতে যে কুমির থাকে বাবা, সে কুমির ওই সন্তানকে টেনে জলের ভিতরে নিয়ে তাকে খেয়ে ফেলে। এবার এই খবর যেই পেয়েছে সুতাপামণি এসে অভিশাপ দিয়েছিলেন, ওরে প্রভাস তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোর অভিশাপ দিচ্ছি, তোর বক্ষের জল শুকিয়ে যাবে, তুই তোর বক্ষের উপর দিয়ে পশু পাখি কীট পতঙ্গ তারা মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে, প্রখর রৌদ্রে তা তোর বক্ষ জ্বলে যাবে। যখন অভিশাপ করছে প্রভাস নিজ মূর্তি ধারণ করে বলেছিলেন আমাকে অভিশাপ দেবেন না, আমি তো কোনো অপরাধ করিনি, অপরাধ করেছি আমার বক্ষে যে থাকে সেই কুমির, আপনি আমাকে অভিশাপ দেবেন না। তখন সেই সুতাপামণি বলে উঠলেন তবে শোন, অভিশাপ যখন দিয়েছি সে তো আর ফেরানো সম্ভব নয়, তাই আমি আশীর্বাদ দিয়ে গেলাম, যেদিন তোর বক্ষের জল নিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন থেকে তুই উদ্ধার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই প্রভাস নদীর অভিশাপ থেকে মুক্তি দেবার জন্য ভগবান দ্বারকায় যজ্ঞ করেনি, ওই প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। শুধু এটাই কারণ নয় মা, কারণ আরও আছে। সেটা কি না, একটু চলে যাব আমরা সবাই মহাভারতে। মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধের পর ওই হস্তিনাপুরে রাজা হয়েছিল কে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর সোনার সিংহাসনে বসে আছে, আর গোবিন্দ রথে উঠে বসেছেন। বসে বলছে পিসিমা, কাকে ডাকছে মা? পঞ্চপাণ্ডবের মা মাতা কুন্তিকে। পিসিমা, জীবনে এত কষ্ট পেয়েছো, সারা জীবন কষ্ট করেছো, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা, তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট নেই।
পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে, মা কোনোদিন তো কৃষ্ণ এমন কথা বলে না। হরি বল, হরি বল। যখনই আমায় ছেড়ে চলে যায় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ চলে যাওয়ার সময় কথাটা কেন বলল? হরি বল, হরি বল। যাই বললে সে তো আর আসে না, তবে কি কৃষ্ণ চলে গেলে আর আসবে না? পিসিমা, বিদায় নেবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি চাও? কুন্তী পিসিমা বলছে, কৃষ্ণ আমি বুঝতে পেরেছি এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে। হরি বল, হরি বল। কিন্তু আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা, আমার তো আর কোনো কিছুর অভাব নেই, সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে আমার, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। কৃষ্ণ, তুমি যদি চলে যেতে চাও, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে তুমি বর দেবে আমায়? আজ আমি যা চাইবো তাই দেবে তো? বলো পিসিমা, কি নেবে তুমি? আমি তোমায় দেব। পিসিমা, কি চাই তোমার? ভগবান বর দিতে চাইলেন মা, আর পিসিমা চাইলেন বর। কৃষ্ণ, এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, সারা জীবন 5 পুত্রকে নিয়ে বনে বনে কাটিয়েছি, আর তুমি ছিলে আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো। হরি বল, হরি বল। সমস্ত দুঃখ পার করে সুখের নাগাল পেলাম, যেই না সুখের নাগাল পেলাম সেই চিরতরে তোমাতে হারাতে হলো। তাই যাবার আগে যদি তুমি বর দিয়ে যাও, এই বরে দিয়ে যাও, এই পৃথিবীতে আর যে কটা দিন বেঁচে থাকবো, এই জগতে যত আছে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। এতটুকু সুখ যেন না থাকে, যে সুখ পেলে, যে আনন্দ পেলে তোমায় ভুলে যায়, সে সুখ আমি চাই না। হরি বল, হরি বল। যে সুখে তোমায় হারাতে হয়, সে সুখ তুমি আমায় দিও না। পাশে ভীম বলছে, মা সারা জীবন কষ্ট করেও তোমার স্বাদ মেটেনি, সবেমাত্র দাদা রাজা হলো, একটু সুখ পেতে না পেতেই তুমি আবার দুঃখ চাইছো মা? তোমার স্বাদ মেটেনি, কষ্ট পেয়ে স্বাদ মেটেনি তোমার। ভীম, কষ্ট ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সহায় ছিল। আজ যেই না সুখের নাগাল পেলাম, সেই কৃষ্ণ চলে যাচ্ছে। বলতো বাবা, মহা সুখে মহা শান্তিতে দিন কাটিয়ে সারা জীবনের মতো কৃষ্ণকে হারা হয়ে থাকা ভালো, নাকি হাজার কষ্ট, হাজার দুঃখ থাকলেও যদি কৃষ্ণ সহায় থাকে তারই ভালো? কি হবে সেই সুখ, যে সুখে কৃষ্ণ নেই? আমি তো বাঁচব না কৃষ্ণ ছাড়া। হরি বল, হরি বল। যুধিষ্ঠির, ওই সিংহাসনে বসলে চিরতরে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাবে। বাবা নেমে আয়, নেমে আয়, চল আমরা বনে ফিরে যাই, আর বাকি দিনগুলো আমরা বনেই কাটিয়ে দেব, তবু তো কৃষ্ণকে কাছে পাবো। ভগবান রথ থেকে নেমে এসে পিসিমার গলাটা জড়িয়ে ধরে বলে উঠলেন, পিসিমা জগতে সবাই সুখ চায়, আর তুমি কেন দুঃখ চাইছো? কৃষ্ণ, আমি সুখ দুঃখ
কিছুই চাই না, আমি শুধু কৃষ্ণকে চাই। আমি বাধা পড়ে গেলাম পিসিমা, বাধা পড়ে গেলাম। কথা দিলাম যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে পিসিমাকে সান্ত্বনা দিয়ে ফিরে যাচ্ছে, রথে উঠে চলে যাচ্ছে। কিছুটা পথ গেছে মা, হঠাৎ পিছন থেকে চিৎকার করে উঠল, মাধব, 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 একটু দাঁড়াও, একটু দাঁড়াও মাধব, একটু দাঁড়াও। হরি বল, হরি বল। একবার দেখো চেয়ে পিছন দিকে, চেয়ে দেখো আমি কে, ভালো করে চেয়ে দেখো, চিনতে পারছো আমায়? আমি সেই মা, এক নয় দুই নয় শতপুত্র হারা জননী আমি। আজ অভাগিনী কাঙালিনীর ন্যায় পথে পথে ঘুরছি। খুশি হয়েছো তুমি? আমাকে সন্তান হারা করে আনন্দ পেয়েছো তুমি? আজ আমি পুত্র হারা, সন্তান হারা মা। আজ আমি তোমায় অভিশাপ করব, আজ আমি অভিশাপ দিচ্ছি তোমায়। শোনো মাধব, তুমি যদি না চাইতে এই যুদ্ধ কোনোদিন হতো না। তুমি যদি না চাইতে আজ আমি অভাগিনী হতাম না। তোমার জন্য তুমি চেয়েছো, তাই হয়েছে। তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি মাধব। আমার কুরুবংশ যেমন ধ্বংস হয়ে গেছে, তোমার যদুবংশ ধ্বংস হয়ে যাবে, একটা দীপও বেঁচে থাকবে না। তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে, তীর বৃত্ত হয়ে তুমি ভূমিতে পতিত হবে। হরি বল। সন্তান হারা জননীর অভিশাপ কখনো ব্যর্থ হবে না। সবাই ছুটে এসে জড়িয়ে ধরে বলছে, মা তুমি মাধবকে অভিশাপ দিও না। হরি বল, হরি বল। মা তুমি শান্ত হও, অভিশাপ ফিরিয়ে দাও। ভগবান রথ থেকে নেমে এসে বলে উঠলেন, তোমরা শান্ত হও, মাকে বাধা দিও না, তাকে বলতে দাও। সে তো ভুল কিছু বলেনি, সে তো অন্যায় কিছু বলেনি। শতপুত্র হারা জননী মা, তাকে বলতে দাও। কুরুক্ষেত্রে যুদ্ধের জয়ের আনন্দ যেমন আমি পেয়েছি, তেমন পরাজয়ের যন্ত্রণাও আমি পেয়েছি। সকল মায়ের আশীর্বাদ যেমন পেয়েছি, হরি বল, হরি বল, তেমন সকল মায়ের অভিশাপ আমি সবই মাথায় নিতে চাই। তাই হবে, তোমার বাক্যই সত্য হবে। যদুবংশ ধ্বংস হবে, আমারও মৃত্যু হবে। তোমার কথাই আমার শিরোধার্য, কথা দিলাম। হরি বল, হরি বল। সেই অভিশাপ মা, দেখতে দেখতে যদুবংশের সন্তান সব বড় হলো। 56 কোটি যদুবংশের সন্তানেরা যখন বড় হলো, যৌবন বয়স, এই যৌবন বয়স যখন তাদের হলো, তারা এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত্ত, কারোর কথা শোনে না, গুরুজনকে সম্মান করে না, মান দেয় না, সুরাপান করে, মদ্যপান করে, কুকর্ম করে। এতটাই দুরন্ত, এতটাই উদ্ধত্ত ছিল ওই যদুবংশের সন্তানেরা। তাদের মধ্যে একটি সন্তান যার নাম শাম্ব, তার দেখতে অনেকটা মেয়েদের মতো। তাই আর বাকি সবাই তাকে নারী সাজিয়ে পেটের উপরে কড়া বেঁধে জঙ্গলে নিয়ে গেছে। মুনি ঋষিদের কাছে গিয়ে বলছে, ও ঋষিব, তোমরা যুগ যুগ ধরে সাধনা করছো, বলতে পারো এই নারীর গর্ভে কে জন্ম নেবে?
সকলে বলে উঠলেন, এর গর্ভে যে জন্ম নেবে তার হাত দিয়ে তোদের সবার ধ্বংস হয়ে যাবে। 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, নাশ হয়ে যাবে সব। বলতে বলতে ওই যে পেটের উপরে কড়াটা বেঁধেছে মা, ওই কড়াটা একটা ফাল হয়ে, একটা লোহার ফাল হয়ে প্রসবিত হল। সেই ফালটা নিয়ে গোবিন্দের কাছে যাওয়া মাত্রই ভগবান সেই ফালটা দেখে তার পূরবের কথা সব মনে পড়ে গেল। সেই ফালটা নিয়ে ভগবান বলে উঠলেন, বালক তোমরা কাজ করো, প্রভাস নদীর তীরে যে পাথর আছে ওই পাথরে ফালটাকে ঘষে ঘষে এটাকে শেষ করে দাও। সবাই মিলে পাথরে ঘষতে ঘষতে যত ঘষছে মা তত ফেনা হচ্ছে, আর ফেনাগুলো ওই নদীর ধার বরাবর যাচ্ছে, আর যেখান থেকেই যাচ্ছে নল খাগড়ার গাছ তৈরি হচ্ছে। অবশেষে যখন আর এতটুকু বাকি আছে সেটাকে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না জলে ফেলে দিয়েছে সেই ফালটা গিলে খেয়েছে এক মাছ, নাম রাঘব বোয়াল। মাছে গিলে খেয়েছে। ধীবরেরা মাছ ধরতে গিয়ে জালের মধ্যে সেই মাছটাকে তুলে তীরে উঠে সেটাকে নিয়ে যেই না কর্তন করেছে, আবার পেটের ভিতর দিয়ে ফালটা বাইরে বেরিয়ে এসেছে। এবার ধীবর তারা কি করবে ফাল দিয়ে? ওই ফালটাকে নিয়ে দূরে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই ফেলে দিয়েছে সেখান থেকে কুড়িয়ে পেয়েছে আর একজন, যিনি হলেন জরা নামের ব্যাগ। এই জরা হচ্ছেন বালিপুত্র অঙ্গদ। বালিকে হত্যা করেছিলেন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার জন্য পিছন থেকে তীর মেরে। ক্ষত্রিয় যারা ক্ষত্রিয় বংশের হয় তাদের কখনো বিনা যুদ্ধে কাউকে প্রাণে মারা অধিকার নেই। যুদ্ধ করে মারতে পারো, সামনে থেকে মারতে হবে, পিছন থেকে নয়। তাই পিছন থেকে মেরেছিল, কিন্তু ওই বালিপুত্র অঙ্গদ সে কিন্তু জানতো না আমার পিতাকে কে মেরেছে। কিন্তু প্রভুকে অনেকভাবেই মা সীতার উদ্ধারের জন্য বিভিন্নভাবে তাকে সহযোগিতা করেছিলেন ওই অঙ্গদ। খুশি হয়ে প্রভু রামচন্দ্র বলেছিলেন, অঙ্গদ যেভাবে তুমি সেবা দিয়েছ আমায়, আমি খুব খুশি, তাই আমি খুশি হয়ে তোমায় বর দিতে চাই, তুমি বর চেয়ে নাও। অঙ্গদ বলেছিলেন, প্রভু যদি বর দেবে এই বর দাও যে আমার পিতাকে প্রাণে মেরেছে পিছন থেকে তীর মেরে, আমিও যেন সেই ব্যক্তিকে তীর মেরে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি। ভগবান বললেন, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর এই যে 56 কোটি যদুবংশ ধ্বংস হবে কি করে না, তারা সবাই প্রভাস নদীর তীরে যজ্ঞে যাবে। ওই দানব্রত যজ্ঞে যাবার পর ওই প্রভাস নদীর তীরে তাদের মধ্যে কথা কাটাকাটি হতে হতে মারামারি হবে, মারামারি হতে হতে লাঠালাঠি হবে। লাঠি পাবে কোথায়? নল খাগড়ার গাছ, সেটা তুলবে আর মারবে, আর যে যাকে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এইভাবে 56 কোটি যদুবংশ ধ্বংস হয়ে যাবে। আর ভগবান যজ্ঞ সমাপ্ত করার পর তিনি বৃক্ষে উঠে নিম্ন বৃক্ষের ডালে বসে থাকবেন, তার চরণটা তিনি দোলাবেন। আর ওই যে জরা নামের ব্যাগ, যে ফালটা কুড়িয়ে পেয়েছে মা, ওই ব্যাগ তীরের আগায় ফালটা বিঁধে রাখবে। মাছরাঙা পাখি ভেবে যেই তীর মারবে আর ভগবান ভূমিতে পতিত হবে। সব কিছু সুন্দর করে সাজিয়ে এবার ভগবান তিনি চলে গেলেন দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হলেন। মায়েরা যেহেতু সামনে বসে আছেন, লেডিস ফার্স্ট, সব ক্ষেত্রে লেডিসের জায়গা আগে, কিন্তু আগে বসার মর্যাদাটা রাখতে হবে। আপনাকে সম্মানের সহিত মূল আসনটা দিলাম, সেই মূল আসনের মর্যাদাটা কিন্তু আপনাকেই রাখতে হবে। আপনি যদি মর্যাদা রাখতে না পারেন, মান সম্মান আপনারই যাবে। সামনে বসে গল্প করবেন মনের খুশিতে, এটা কিন্তু হবে না। অনেক কষ্ট করে এই আসরে আপনারা দূর দূরান্ত থেকে এসে বসেছেন, অনেক কষ্ট করে এসেছেন আপনারা, এবং যাবেনও কষ্ট করে। তাহলে এই কষ্ট করার যে জন্য কষ্ট করা, যে বিষয় পাওয়ার জন্য চেষ্টা করা, সেটা তো পেতে হবে, না হলে আসা যাওয়াই ব্যর্থ হবে। কি প্রতিদিন আমি স্কুলে গেলাম আর স্কুল থেকে বাড়ি এলাম, আর সেখানে বসে গল্পগুজব করে সময় কাটালাম, পড়াশুনো করলাম না, শুনলামও না, পড়লামও না, লাভটা কি হবে? এক্সামের পরে কি হবে? তা সেটাই পাওয়া হবে। এত গল্প কেন? শান্ত হয়ে বসুন। এইদিকে যদি আসনের ব্যবস্থা থাকে আসন করে দিন, একটা কথা বলবেন না। সমস্ত মায়েদের চরণ ধরে মিনতি করছি,
কথা বলবেন না। আপনারা কথা বলা মানে আপনাদেরও অপরাধ, আর আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমার সমস্যা হচ্ছে। কেননা শুধুমাত্র এই দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 ঘন্টা কথা বলবো এই জন্যই আমার আশা নয়। যদি আপনাদেরকে দুটো কথা শোনাতে না পারি, বোঝাতে না পারি, তাহলে আমার এই দাঁড়িয়ে থাকাটাই ব্যর্থ। তাই দয়া করে বলছি, মাথা এদিক ওদিকেও করবেন না, আর গল্প করবেন না। বিশেষ করে আমি মায়েদের বলছি, দেখুন পিছনে বাবারা বসে আছে, তাই শান্ত হয়ে বসবেন। গল্প করার সময় পরে 3 ঘন্টা পরে গল্প করবেন। এখানে যেন আমি দেখি না যে কেউ হাসছেন বা কেউ গল্প করছেন। যদি মনে হয় যে কৃষ্ণ কথা শুনতে শুনতে আপনার আর ভালো লাগছে না, আপনি উঠে চলে যাবেন, কিন্তু কথা বলবেন না। এইটুকু আপনাদের চরণে নিবেদন। কারণ নিজে শুনবেন না, অপরকে শুনতেও দেবেন না, এটা যেন না হয়। যেজন শুনছে তার পাশে দাঁড়িয়ে আস্বাদন করার চেষ্টা করুন, তাতে আপনারই মঙ্গল। কথা বলবেন, আমি বারবার একটা বার বললাম, সারা আসরই যেন বলতে না হয়। জয় রাধেশ্যাম। একটু পদাবলীর দিকে মন দেবেন। তুমি আছো সর্বদাই আমার কাছে, আমি তোমাকে দেখতে পাইনি। এক ভক্ত বলছে, মা কি বলছে শুনুন একটু মন দিয়ে। এক ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি। কথাটা মন দেবেন। এই জগতে যা কিছু আছে এগুলো কি সত্যি আমার? এহ জগতে যা কিছু আছে এগুলো তো আমার নয়। কি আমার? কি বলেন আপনারা? আপনার কি এগুলো? আপনি আসার সময় নিয়ে এসেছিলেন, তাহলে আপনার নয়? আপনার আগে আপনার পিতা ছিলেন মালিক, তিনি আজ নেই বলে আপনি মালিক হয়েছেন। আবার আপনি চলে গেলে এই সম্পদের মালিক আর একজন হবে। সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধু আপনি থাকবেন না, আমি থাকবো না, তাই তো? তাহলে কি এ জগতে যা কিছু আছে আমার নয়? কার? যার সৃষ্টি এই পৃথিবী, তারই তো সব। তাই ভক্ত বলছে, তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পথে। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার কড়ি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা ওগো তোমার খড়ি, হরি বল। শুধু আমার আমার করি মরি। তোমার তবিল নারী চারি, আহা তোমার তবিল নারী চারি, কিন্তু তোমায় পাই না। হরি বলতে কেন নয়ন ঝরে না? ও হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোরে কত আপন, তুমি যে মোরে কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। তুমি যে মোরে কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ফেলে ফেলো না। হরি বলতে কেন নয়ন ঝরে না? না না ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? জগতে যা কিছু আছে সবই তোমার, শুধু মিছিমিছি আমরা আমার 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 করে দিন কাটাচ্ছি। তাই তো শাস্ত্রে বললেন, হে জগৎবাসী, এ জগতে আমরা এসেছিলাম সংসারে শুধুমাত্র কৃষ্ণ ভজন করব বলে।
শাস্ত্রে বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো। কোথায় এসেছি? সংসারে। তার মানে নতুন করে আমরা সংসার করিনি, সংসার ছিল, আমরা সেখানে এসেছি, তাই তো? তাহলে অনেক সময় দেখবেন মানুষ ভুল করে বলে, কথায় কথায় বলে বসে, আর ভাই এখন কি আর কীর্তন শুনতে যাওয়ার সময় আছে? সংসার করেছি রে, সংসার করেছি, এখন আর কীর্তন শোনার সময় নেই। সংসারে কাজ আছে, সকালবেলা উঠে কাজে যেতে হবে, এখন কি আর কীর্তন শুনবো? সময় নেই ভাই, সংসার বসিয়েছি। সংসার সত্যি আমরা কেউ করিনি, সংসার ছিল। আমি যদি চলে যাই, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? তাহলে সংসার যাবেও না, সংসার সংসারের জায়গায় থাকবে, আমিই চলে যাব। হরিবল। শাস্ত্রী বললেন তাহলে কি কর্ম করব না? নিশ্চয়ই করো। তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, তোমার যা যা দায়িত্ব আছে সংসারে করো, অবশ্যই করবে, এগুলো তোমার দায়িত্ব। কিন্তু নিজের কাজটা ভুলে গেলে তো হবে না। নিজের কাজ কি? রাধারানী সংসারের মধ্যে সবই করতেন, রন্ধন করতেন, শাশুড়ি ননদিনীর লাঞ্ছনা গঞ্জনা সইতেন, কিন্তু তার মন কোথায় থাকতো মা? সর্বদাই গোবিন্দ চরণে। তোমরাও কর্ম করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর কিচ্ছু নয়, এই মনটা গোবিন্দ চরণে সঁপে দাও। ঘোর কলিযুগে মধুমাকা হরিনাম কৃষ্ণ নাম করো। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। সবাই মিলে একবার হরিনাম করব, সবাই প্রত্যেকে গাইব। সবাই গাইবেন তো? সবাই গাইবেন? বেশ, আচ্ছা দেখি এবার তুলুন হাত সবাই। আমাকে ফাঁকি দেবেন না। যদি হাত না তোলেন জানবেন এটা আমার ফাঁকি, আমাকে ফাঁকি দেওয়া হচ্ছে না, যিনি আছেন তার ফাঁকি হচ্ছে। ভগবানের ফাঁকি দেবেন না, আমার ফাঁকি দিন, অসুবিধা নেই। তুলুন, তুলুন হাত তুলুন, যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তুলুন, প্রত্যেকে হাত তুলুন। তুলেছেন, হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবেন, তালে তালে। আর তালটা যেন জোরে জোরে হয়, কেমন? হ্যাঁ, কর যুক্ত তাল কি হয়? করতাল। আর দেহটা হলো শ্রীখোল, মৃদঙ্গ। তাই এই দেহ দিয়ে আর করতাল দিয়ে ভগবানের সেবা করবেন মহামন্ত্র জপ করে। আমি গাইব, শেষ হলে আপনারা গাইবেন, কেমন? দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে। আমার মনে হয় আরো জোর হবে। সামনে নদী আছে, নদীতে একটা প্রতিধ্বনি হবে, সোজা একেবারে গোলকধামে চলে যাবে আপনাদের মধুর কণ্ঠের মধুমাকা হরিনাম। হ্যাঁ, জোরে জোরে গাইবেন, কৃপণতা করবেন না, হরিনামে কৃপণতা করবেন না, উচ্চস্বরে আর জোরে গলা ছেড়ে। হরে কৃষ্ণ দুহাত তুলে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন, হরে কৃষ্ণ হরে হরে বল। রাধে। দুহাত তুলে, দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হ্যাঁ, রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নাম হরে নামই কেবলম কলনাস্তেব নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। আজ আমার গৌর সুন্দর বলছেন আমি হরিনাম যজ্ঞ করব। আমার গৌর হরি কি বলছেন? আস্তে আস্তে শান্ত হতে হবে। বলছে হরিনাম যজ্ঞ করবেন। তা হরিনাম যজ্ঞ করতে গেলে কি করতে হয়? তার তো অনেক কিছু ব্যবস্থা নিতে হবে না? তো সেটা কার কাছে পরামর্শ নিচ্ছে? দাদা নিত্যানন্দ প্রভুর কাছ থেকে, মানে দাদার কাছ থেকে। আমরা বাড়িতে কোনো ধর্মীয় কাজ করলে কি করি? যারা গুরুজন আছে তাদের কাছে পরামর্শ নিই কি করতে হবে। তাই আজ আমার গৌরহরি তিনি কিন্তু দাদার কাছ থেকে পরামর্শ নিচ্ছে। দাদা নিত্যানন্দ শনে বিচার করিয়া দাদা নিত্যানন্দ শনে দেখো বিচার করিয়া নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা। দেখো নিমন্ত্রণে হরিবল লাগি প্রভু শিবাসে পাঠাইল। আস্তে আস্তে হরিনাম করার পরে এত চঞ্চল হয়ে গেল কেন? চিত্ত খুব চঞ্চল আমাদের। একটু পদের দিকে মন দিন। নিমন্ত্রণ করার জন্য গৌরহরি শ্রীবাস পণ্ডিতকে পাঠাচ্ছে হরিনাম যজ্ঞ করবেন সুরধ্বনির তীরে। তা নিমন্ত্রণের দায়িত্ব দিয়েছে শ্রীবাস পণ্ডিতকে। কে দায়িত্ব দিয়েছে? গৌরহরি দাদা। কে গৌরহরি দাদার নাম কি? নিতাই চাঁদ। বলছে শ্রীবাস যাও সমস্ত নদীবাসীকে নিমন্ত্রণ জানাও, আজ হরিনাম যজ্ঞ হবে, সবাই যেন আসে। নিমন্ত্রণের নিয়ম কি জানো? বলছে না প্রভু তুমি বলে দাও। শোনো, আচ্ছা আমার মায়েরা বলুন তো দেখি, বাড়িতে কোনো ধর্মীয় কাজ করতে গেলে কিভাবে নিমন্ত্রণ করেন আপনারা? আত্মীয় স্বজন পাড়াপড়শি কিভাবে নিমন্ত্রণ করেন? এখন তো বেশিরভাগ নিমন্ত্রণ ফোনেই হয়, তাই না? যেতে পারছি না কিছু মনে করিস না, তোরা সপরিবারে চলে আসবি, তাই তো? এটা ফোনে নিমন্ত্রণ। কিন্তু নিমন্ত্রণের নিয়মটাকে জেনে রাখুন মা। আজ নিতাই চাঁদ শ্রীবাস পণ্ডিতকে বলছে শোনো শ্রীবাস, কিভাবে নিমন্ত্রণ করতে হয়। কি করবে? পত্রখানি দেবে হাতে, আগে নিমন্ত্রণ পত্র হাতে দেবে, দিয়ে চরণ ধুলি নেবে মাথে। পত্রখানি দেবে হাতে, চরণ ধুলি নেবে মাথে। নামে জকে সবাই যেন আসে, হরি নামে যোগে সবাই যেন আসে। এই হরি নামে যোগে সবাই যেন আসে গো, নামে যোগে সবাই যেন আসে। শোনো, করো জোরে বলিবে, তুমি করো জোরে বলিবে, করো জোরে বলিবে, করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, আবার করো জোরে বলিবে, পায়ে ধরে বলিবে, করো জোরে বলিবে। এই নামে যোগে সবাই যেন আছে, আছে গো, নামে যোগে সবাই যেন আসে, যোগে সবাই যেন আসে। কি বলে না? পত্র হাতে দিয়ে নিমন্ত্রণ করবে, চরণধুলি মাথায় নিয়ে করজোড়ে গলবস্ত্রে সবাইকে নিমন্ত্রণ করবে। এমন দীনতা না হলে কখনো ধর্মীয় কাজ করা যায় না।
সবার আগে দীনতা প্রকাশ করতে হয়। তুমি ভগবত সেবা দেবে বলো আর ভক্ত সেবা দেবে বলো, যেটাই করো না কেন, সবার আগে ভিতর থেকে হিংসাকে দূরীভূত করে গলবস্ত্রে নতমস্তকে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। আর দেরি করো না, সাধু গুরু বৈষ্ণব সবাইকে নিমন্ত্রণ করো। শ্রীবাস পণ্ডিত নিমন্ত্রণ পত্র নিয়ে সবাইকে নিমন্ত্রণ করলেন। আর যেই না নিমন্ত্রণ করেছে, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, সুরধনির তীরে আসি দিল দর্শন, সুরধনির তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে গোরারু সকলে হেরিল, বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। এই যে পদাবলী আপনারা শুনলেন, যার লেখা এই বাসুদেব ঘোষ, তিনিই পদাবলী লিখেছেন। তাই প্রত্যেকটা পদের শেষে যে মহাজন পদাবলী লেখেন তার চরণে প্রণাম জানাতে হয়। আজ বাসুদেব ঘোষ বলছেন, দেখলে যেন মনে হচ্ছে সুরধ্বনির তীরে যেন মনে হচ্ছে ভগবান প্রভাস যজ্ঞ করছেন। এটাই গৌর হরিবল। আজ আমরা এত সময় গৌর কথা শুনছিলাম, চলে যাব এবার লীলা কথায়। আর লীলা কথায় যেতে হবে কোথায়? বৃন্দাবনে, যেহেতু ভগবান কৃষ্ণ যজ্ঞ করেছিলেন। তাই চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাই, উলুধ্বনি হরিধ্বনি করে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরিবল, হরিবল, এটাই গৌর হরিবল। বাহ, হরিবল। মাঝে যে যখন সকল ভক্ত বসে আছেন, হাতও তুলছেন, উলুধ্বনি করছেন, আর সাইডে যে সকল মায়েরা আছেন তাদের সব মুখ বন্ধ। কি হয়েছে? উলুধ্বনিটা আরো জোরে হবে। উলুধ্বনি উ আর লু দুটো অক্ষর। এই উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। নিতাই গৌর হরিবল, হরিবল। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। ওমা বৃন্দাবনের রাজাকে, রাধা রানী, চলুন আমরা সবাই বৃন্দাবনে যাব উলুধ্বনি হরিধ্বনি করে। কেমন? জয় রাধেশ্বর। একটা ভজন শুনতে শুনতে চলে যাব। হরে কৃষ্ণ। বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। আচ্ছা, সবাই মিলে হাতে তালি দিয়ে রাধে রাধে। বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। হায় বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপা, চুপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, রাধে আলবেলি, রাধে আলবেলি সরকার। চুপে যা রাধে রাধে, রাধে अलबेली, राधे अलबेली सरकार। चुपे जा राधे राधे। राधा रानी की, वृंदावन धाम की। রাধে। जो राधा राधा गावे, प्रेम पदर खावे। जो राधा राधा गावे, प्रेम पदार्थ पावे, मुख है जाए, अच्छा, मुख है जाए मेरा पार। आए जो फेज राधे राधे, बक हो जाए, बक हो जाए मेरा पाँव। चुपे जा राधे राधे।
গোবিন্দ এমনই দয়াল, যিনি যার 84 ক্রোশ বৃন্দাবন রাধারানীকে দিয়ে দিয়েছিলেন। তাই বৃন্দাবনের সরকার রাধারানী। আর রাধা যদি না থাকতো, রাধা নাম যদি বৃন্দাবনে না থাকতো, আমার গোবিন্দ সেখানে আসতেন না। নাহি হতো কৃষ্ণ অবতার, जो वेद राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जो वेद राधे राधे বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে, भजे राधे राधे জপে যা রাধে রাধে। जो वेद राधे राधे प्रेम से बोलिए राधा रानी की, श्याम सुंदर की, जय बाके बिहारी लाल की, जमुना माँ की, राधे राधे, जय राधे श्याम। আমরা ছোট ছোট করে একটু জানবো মা। আর এদিকে বৃন্দাবনের কেমন অবস্থা, আমরা একটা পদের মধ্যে দিয়ে বৃন্দাবনের কথা একটু শুনবো। শ্রীমতী রাধারানী কত সুন্দরভাবে প্রাণবধূর ছবি আঁকছে মা। এখানে কেউ আছে ভালো চিত্র অঙ্কন করতে পারে, ছবি আঁকতে পারে? আছে কেউ? মানুষের ছবি আঁকে কে আঁকতে পারে? হাত তুলুন তো দেখি। ভালো ছবি আঁকতে পারে কে? মানুষের ছবি আঁকতে হবে, পারবি? ছবি আঁকতে পারবি মানুষের ছবি? আচ্ছা বলতো, মানুষের ছবি আঁকতে গেলে কোথা থেকে শুরু করতে হয়? হ্যাঁ, পা থেকে, মাথা থেকে? চিত্র অঙ্কনের নিয়ম হচ্ছে মস্তক থেকেও শুরু করা যায়, আবার চরণ থেকেও শুরু করা যায়। কিন্তু আমার রাধারানী কৃষ্ণ বিরহিণী, গোবিন্দ চলে যাবার পর ওই বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহে কাতর, সবাই কাঁদছে। মা যশোমতী সন্তানকে হারিয়ে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। আপনারা ভালোই বুঝবেন, হৃদয় দিয়ে অনুভব করতে হবে মা, নিজের অন্তর দিয়ে অনুভব করতে হবে যে সন্তান দূরে থাকলে মায়ের অন্তরে কি কষ্ট হয়। মা কাঁদছেন, শাখাগণ তারা আর বনে যায় না। এদিকে শ্রীমতী রাধারানী চোখের জলে দিয়ে সুন্দর করে মাটি ভিজিয়ে সেই মাটির উপরে প্রাণবধূর চিত্র মানে ছবি আঁকছে। এবার আমরা যে পদটা শুনবো, এই পদের মধ্যে প্রত্যেকটা কথা মন দেবেন, ভালো লাগবে। এবং দেখুন রাধারানী কেমনভাবে গোবিন্দকে ভালোবাসে, এই পদেই আছে। শুনুন কি বলছে। কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি, মরমে দারুণ ব্যথা গো। कृष्ण कृष्ण बोली ओराय कांदे बाहु तुली मरमे दारुण ব্যথা মৃত্তিকায় উপরে, আমার মৃত্তিকা মানে মাটি, হ্যাঁ, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। বলে একবার বধূ, কার সাথে কথা বলছে? ওই যে মাটির উপরে ছবি আঁকছে বধূর, সেই ছবির সঙ্গে কথা বলছেন রাধারানী। ও বধূ, একবার বধূ তুমি কথা বলো, বলে একেবারে বধূ তুমি কথা বলো, ফিরে আসো কিবা নাইবা আসো। একবার বধূ কথা বলো, ফিরে আসো কিবা বধূ নাইবা আসো। একেবারে বধূ কথা বলো, ওই মৃত্তিকায় পরে ওই মূরতি আঁকিয়া কহে তার সনে কথা। মৃত্তিকার উপরে মূরতি আঁকিয়া কহই তার সনে কথা। ওমা, মাটির উপরে ছবি আঁকছে আর তার সাথে কথা বলছে। কি বলছে বধূ গো?
তুমি আসো বা না আসো তাতে কোনো দুঃখ নাই, অন্তত একটু কথা তো বলো। হ্যাঁ, এটাকেই বলে ভালোবাসা মা, একেই বলে ভালোবাসা। তুমি যেখানে আছো সেখানে থাকো, তাতে কোনো দুঃখ নেই, একটু কথা তো বলো। আমরা কি করি, আমাদের বাড়ির মানুষকে কি বলি, এখানে যাবে না সেখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, ওর দিকে তাকাবে না, বলি না? এটাকে ভালোবাসা বলে না, স্বার্থ সিদ্ধি। আর ভালোবাসা, বধূ যেখানে আছো যেমন আছো, তুমি যদি ভালো থাকো আমার কোনো ক্ষতি নাই। শুধু তোমার কাছে একটি বাসনা, তুমি শুধু আমার সাথে একটু তো কথা বলো। ছবি আঁকছে মা, প্রথমে আঁকছে কি, আঁকি আসে কোটি, কোটি মানে কোমর, আঁকি আসে কোটি পরাই ঘটি, কত না যতন করি। ওই নয়া কি আছে কুটি, ওই না করাইয়া ঘটি, কত না যতন করি। কোমরটা এঁকেছে মা, যেই না কোমরটা এঁকেছে সখীরা বলছে, আয় রাধে, কিরে এটা কি এঁকেছিস? আরে বাবা, গুরু ধরে অঙ্কন শিখেছিলি সব ভুলে গেলি? মাঝখান থেকে কেউ ছবি আঁকে? হয় চরণ থেকে নাই মস্তক থেকে, মাঝখান থেকে কেউ ছবি আঁকে? কি হয়েছে তোর, সব ভুলে গেছিস? শ্রীমতী রাধারানী সখীকে বলেছে ললিতারে, আমি অঙ্কন ভুলি না। সে কি কথা, অঙ্কন ভুলিসনি? তাহলে মাথা থেকে আঁকছিস কেন, হ্যাঁ মাঝখান থেকে আঁকছিস কেন? রাধারানী বলেছে ললিতারে, কেন জানিস আমি বদন থেকে আঁকি নাই, যদি আমার বধুর বদন আঁকি, ওই দেখ ওই বদনে জোড়া ভুরু আর বাঁকা নয়ন, যদি একবার আমার চোখে পড়ে আমি আর অঙ্কনে করিতে পারবো না রে। তাহলে চরণ থেকে আঁকতে পারতিস, চরণ থেকে আঁকলি না কেন? ওরে বিশাখা, এই বৃন্দাবনে আমার পরাণ বধূ আমায় ছেড়ে চলে গেছে, যদি আবার আমি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? বল আমি কি নিয়ে ব্রজে রইব, চরণে দিলে যদি বধূ চলে যায়। সখী, এই ছবিতে যদি চরণ আঁকি, সেও যদি আমায় ছেড়ে চলে যায়, সেই জন্য আমি চরণ আঁকবো না, তাহলে তো আর যেতে পারবে না। সখীরা বলে উঠলে, রাধে রাধে, তোর মতো ভজন কে বা জানে রাই। ও মা, একটু একটু করে উপরের দিকে উঠছে, নাভি সরোবর আকিল তারি পর, কত না যতন করি। ওই না নাভি সরব আখিলা তারপর, কত না যতন করি। যেই না নাভি পর্যন্ত আঁকা হয়ে গেছে, এবার আঁকছি কি দুটো হাত, বাহু দুটি আঁকি ছল ছল আঁকি, অগবাসিটি দিল সেই করে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁচিটি দিল সেই করে। কণ্ঠ কুম্ভ কিবা অনুপম সভা, অগয়া কিল পরে পরে। কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তারপরে পরে। হাত এঁকেছে রাধারানী, এবার পরাণ বধূর হাতে একটা বাঁশি অঙ্কন করেছে।
কণ্ঠ পর্যন্ত এঁকেছে মা, এবার রইল বাকি বদন। যেই না মুখটা এঁকেছে, মুখটা আঁকার সাথে সাথে ওই মুখের উপরে নিজের মুখটা রেখেছে, রেখে চোখের জলে বধূর বদন ধুইয়ে দিচ্ছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার সনে কথা। কহে যদনা ও গো প্রাণনা, একবার দেখো হে রাধার ব্যথা। কহে যদুনা ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ব্যথা। তুমি একবার এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো, আমাদের রাধা রানী অসে কেমন আছে। বলি ফিরে আসো, কি বানাই বাই আসো। তুমি একবার এসে দেখে যাও গো, ফিরে আছো কি বা নাই বা আছো? রানী কেমন আছে? ফিরে আছো কি বা নাই বা আছো? একবার এসে দেখে যাও গো, ফিরে আছো কি বা নাই বা আছো? একবার এসে দেখে যাও তুমি গো। একবার এসে দেখে যাও গো। ওই না কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো হে রাধার ওই না ব্যথা। কহে যদুনা, ওহে প্রাণনাথ, দেখো না রাধার ব্যথা। মা, বৃন্দাবনে সবাই কৃষ্ণ বিরহিনী কাঁদছে, আর এদিকে দেবর্ষি নারদ যাচ্ছে বৃন্দাবনে। কেন যাচ্ছে জানেন? সাধু সঙ্গ করতে। আপনারা যেমন এসেছেন সাধুর বাজারে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবেন, হরিনাম কৃষ্ণ নাম শুনবেন, হৃদয়ের মাঝে পাপ তাপ দূরীভূত করার জন্য সবাই অধীর আগ্রহ নিয়ে আপনারা লীলা কথা শুনছেন। তো ভক্ত সঙ্গ করতে সবাই ভালোবাসে মা, সাধু সঙ্গ করতে সবাই ভালোবাসে। এখন দেবর্ষি নারদ ভাবছে যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি, তাই তিনি মনের আনন্দে বৃন্দাবনের দিকে যাচ্ছে। কিন্তু যাওয়ার পথে দেবর্ষি নারদের বাহন কি? ঢেকি। ঢেকিতে চড়ে যাচ্ছে। হ্যাঁ, কেমন ভাবে যাচ্ছে? বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথার হু কৃষ্ণ ভক্ত হেরিব নয়। ও নারদী চলে যা, ওই বৃন্দাবনের পথে তার মনের আনন্দের আর সীমা নাই, সীমা নাই, নাই গো। হে 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 হে। বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথার হু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। কোথার কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে। এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, ওই দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না। বাবা, আপনারা যে এসেছেন, আপনাদের বাড়ি থেকে খবর পাওয়া মাত্রই আনন্দ হয়নি? সত্যি কথা বলবেন, আনন্দ হয়েছিল তো? আমরা সবাই যাব একসঙ্গে, হরি নাম শুনবো, একসঙ্গে আনন্দ করব, হরি কথায় নিজেদের সঁপে দেব। আনন্দ হয়েছিল তো? তা দেবর্ষি নারদেরও আনন্দ ধরছে না, কারণ বৃন্দাবনে সাধু সঙ্গ পাবে তো। তাই মহাজন বলছে পদাবলিতে, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না, আনন্দ ধরে না না, না আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, ওই না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া। দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া, মনের আনন্দে যাচ্ছে বৃন্দাবনের দিকে। কাছাকাছি এসে গেছে বৃন্দাবনের। যেই কাছাকাছি এসেছে, একটা বিরহের তাপ, মানে একটা তাপ তার অঙ্গে লেগেছে। যেই না তাপ লেগেছে, চারিদিকে দেখছে তাপটা কিসের, কিসের তাপ, এত তাপ কোথা থেকে আসছে কি জানি বাবা, কোথাও আগুন ধরে গেল কিনা। আমরা ভাবি না পথে চলতে গেলে, দেখি কি জানি এত তাপটা কিসের, কিসের তাপ, তাহলে কি কোথাও আগুন ধরে গেল? এখন দেবর্ষি নারদ তো দেখছে চারিদিকে যে তাপটা আমার গায়ে লাগছে কোথা থেকে।
তপ্তদর্শী দেবী ঋষি চারি পানে চায়, তপ্তদর্শী দেব ঋষি চারি পানে ওই চায়, না কতর সিদ্ধি বুঝেছি চারি পানে চাই। আহা কোথা হতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হতে তাপ আসি লাগে মোর গায়ে, কোথা হতে তা পাশি লাগে মোর গা। কোথা থেকে আসছে তাপ? চারিদিকে দেখতে 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 বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে। যেই না ভিতরে প্রবেশ করেছে দেখছে সমস্ত বৃন্দাবনবাসী কৃষ্ণকে হারিয়ে সবাই কাঁদছে কৃষ্ণ কৃষ্ণ বলে।